আজকে আমি তোমাদের ফিউচার টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তার কিছু সহজ ট্রিক শেখাবো। সবচেয়ে প্রথমে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে শ্যাল অথবা উইল দেখতে পাবে, বুঝে নেবে যে এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার টেন্সে। এবং যে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটা আমরা জানি সেটাকে বলে অ্যাক্টিভ ভয়েস। এবার এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় কি করবে, সেন্টেন্স যদি শ্যাল থাকে তাহলে শ্যালটা কি হবে, শ্যালটা হয়ে যাবে শ্যাল বি অথবা উইল বি। ওকে, উইল থাকলে কি হবে, উইলটা হয়ে যাবে উইল বি। উইল সবসময় কিন্তু উইল বি হয়ে যায়। যেমন ধরো এখানে কি আছে, আই শ্যাল রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখবো। ঠিক আছে, এবার তুমি এটাকে প্যাসিভে বলবে যে চিঠি আমার দ্বারা লেখা হবে। অর্থাৎ এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে। এ লেটার, আচ্ছা এ লেটার এখানে থার্ড পারসন, এই জন্য আমরা উইল বি লিখবো, এখানে শ্যাল বি লিখবো না। আমরা জানি শ্যাল বি যখন সাবজেক্ট, আমরা জানি শ্যাল বি যখন সাবজেক্ট আই অথবা উই হয় তখন শ্যাল বি বলা হয়, এবং আই উই ছাড়া অন্যান্য যে কোনো সাবজেক্টের সঙ্গে উইল বি হবে। তো এ লেটার উইল বি, আর রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। রিটেন বাই কার ধারা আই, আইটা প্যাসিভ ভয়েসে হয়ে যায় মি। ওকে, তো সেন্টেন্সটা হয়ে যাচ্ছে এ লেটার উইল বি রিটেন বাই মি। চিঠিটা মানে একটা চিঠি আমার ধারা লেখা হবে। প্রথম সেন্টেন্সে বলেছি আমি একটি চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার, এটাকে প্যাসিভ হয়ে গেল, চিঠি আমার ধারা লেখা হবে, এ লেটার উইল বি রিটেন বাই মি। ওকে, এখানেও উইলের পরিবর্তে আমরা উইল বি লিখবো প্যাসিভে। তো এখানে ইংলিশ নিয়ে আসবো সেন্টেন্সের প্রথমে। ইংলিশ উইল বি টিচের থার্ড ফর্ম কি বলতো, টট, আর সি এর বদলে সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যায় হার। দেখো ইংলিশ উইল বি টট বাই হার, অর্থাৎ ইংরেজি তার দ্বারা শেখানো হবে বা ইংরেজি সে শেখাবে। ওকে, পরের সেন্টেন্সটা দেখো, দে উইল ইট ব্রেকফাস্ট, এটাকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো। এটা হবে ব্রেকফাস্ট উইল বি ইটের থার্ড ফর্ম ইটেন বাই কি হবে, দ্যাটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে দ্যাম। তারপরে দেখো হি উইল ড্রাইভ এ কার, এই অবজেক্টটাকে সেন্টেন্সের প্রথমে আনবো। এ কার উইলের বদলে আমরা লিখবো উইল বি বাই হিম। পুরো সেন্টেন্সটা দেখো, এ কার উইল বি ড্রাইভেন বাই হিম, অর্থাৎ একটা গাড়ি তার দ্বারা চালানো হবে। তারপরে উই উইল মেক ডিসিশন, আমরা সিদ্ধান্ত নেব। উই উইল মেক ডিসিশন মানে আমরা সিদ্ধান্ত নেব। এটাকে প্যাসিভ করলে কি হবে, ডিসিশন সেন্টেন্সের প্রথমে নিয়ে আসো। ডিসিশনস উইল, মেকের থার্ড ফর্ম কি বলতো, মেকের থার্ড ফর্ম মেড। আচ্ছা উইলের পরে বি বসাবো, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। ওকে, মেড বাই কি হবে, উই প্যাসিভ ভয়েসে হয়ে যায় আস। এবার দেখো ডিসিশনস উইল বি মেড বাই আস, সিদ্ধান্ত আমাদের দ্বারা নেওয়া হবে। আর অ্যাক্টিভে বলেছি আমরা সিদ্ধান্ত নেব, প্যাসিভে হয়ে গেছে সিদ্ধান্ত আমাদের দ্বারা নেওয়া হবে। খুব ইজি। তাহলে আজকে ক্লাস আমরা জেনে নিলাম যে ফিউচার টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।